কেমন আছো? খুব ভালো। এতদিন পর কি মনে করে? হঠাৎ মনে পড়লো তাই। ও, ছ্যাঁকা খেয়েছো নাকি? তোমাকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসিনি। এত মিথ্যে কথা বলো কেন? যেটা সত্যি সেটাই বললাম। এক্সের সত্যি কথা আর বাড়ির সামনের কুত্তার পেট ব্যথা দুটোই সমান। এভাবে বলতে পারলে? তুমি হয়তো আমাদের ভালোবাসার সব মুহূর্তগুলো ভুলে গেছো, কিন্তু আমি এখনো ভুলিনি। ও, এই ইমোশনাল ডায়লগ মারছো কেন? তোমার কাছে এটা ডায়লগ হতে পারে, কিন্তু আমার কাছে এটাই সত্যি। আচ্ছা, কি বলবে বলো। অনেক ভালোবাসতাম তোমায়। এমন করলে কেন আমার সাথে? আচ্ছা, ব্রেকআপ হয়েছে কয় মাস? এই তো 5 মাস। তাহলে এতদিন পর হঠাৎ এই প্রশ্ন? তোমাকে মেসেজ করিনি। মেসেজ করলে যদি আবার বিরক্ত হও। আজ করলে কেন? খুব মনে পড়ছিল তাই। তার মানে এতদিন অল্প মনে পড়েছে? না, অনেকটা। যাই হোক, তুমি তো আর কাউকে ভালোবাসোনি, তাই ভালোবাসা কাকে বলে বুঝবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু হঠাৎ এত ভালোবাসা কেন? কাল তোমার বার্থডে মনে আছে? তাই সবার আগে উইশ করার জন্য মেসেজ করলাম। ও, আজ 29শে জুন। হ্যাঁ, আর মাত্র 5 মিনিট বাকি। আমার তো মনেই ছিল না। আচ্ছা, তুমি কি কখনোই আমাকে ভালোবাসোনি? আচ্ছা, ভালোবাসা কাকে বলে? তাহলে এতদিন অভিনয় করলে কেন? আমি কি জিজ্ঞাসা করছি সেটা বলো। একজন মানুষকে মন থেকে ভালোবেসে দেখো, ঠিকই বুঝতে পারবে ভালোবাসা কাকে বলে। তুমি কাউকে ভালোবেসেছো মন থেকে? হ্যাঁ, অনেকটা। তাহলে তুমিই আমাকে বলো। ভালোবাসা মানে একজন আরেকজনকে বিশ্বাস করা, সুখ দুঃখ শেয়ার করা, একজন আরেকজনের পাশে থাকা। এগুলো ভালোবাসা? হ্যাঁ, তুমি তো আর কাউকে ভালোবাসোনি, তাই বুঝবে না। তাহলে তোমার সাথে কি করেছিলাম, মজা নাকি? হ্যাঁ, অবহেলা আর কষ্ট দিয়েছো। আসলে এইসব প্রেম ভালোবাসা আমার জন্য না, বেকার তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ। তাহলে এতদিন অভিনয় করলে কেন? অনেক আগেই তো ব্রেকআপ করে নিয়েছি। তবুও ভুলতে পারিনি তোমায়। অনেক ভালোবেসেছিলাম তোমায়। তুমি আমাকে ছোট করতে এসেছো। বুঝলাম আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু এখন কি করতে পারি সেটা বলো। তোমার শরীরে আমি বিন্দুমাত্র টাচ করিনি যে বলবে তোমার জীবন শেষ করে দিয়েছি। তোমাকে ছোট করার কোনো ইচ্ছা নেই আমার। তোমার কপালে অনেক ভালো ছেলে আছে দেখবে, পুরো রাজপুত্র। তোমার থেকে বেটার কাউকে চাইনি। কিন্তু আমি তো ভালোবাসতে পারিনি, চেষ্টা করেছিলাম। এগুলো হয় না আমার দ্বারায়। ভালোবাসতে আবার চেষ্টা করা লাগে নাকি? মন থেকে ভালোবাসলেই হয়। কিভাবে? আমি কেন পারি না? আমি না হয় শিখিয়ে দেবো আমার মতো করে। এই যে এতদিন রিলেশন করলাম, তারপর ব্রেকআপ করলাম, তাহলে তখন শেখাওনি কেন? সে সুযোগ দিলে কোথায়? চেয়েছিলাম আমার মতো করে গড়ে তুলতে, কিন্তু পারিনি। তাহলে কি আর করা যাবে? আমাকে কি তোমার মনে পড়ে না? জানো তো আমি এমন না, তাহলে কেন এগুলো নিয়েই পড়ে আছো? 9 মাসের রিলেশন ভুলে গেলে তুমি? হ্যাঁ, গেছি। ভালোবাসি তোমায় আমি এখনো। আমি তো তোমাকে বলিনি ভালোবাসতে, আর আমাকে ভালোবাসলে কেন? আমাদের তো ছেড়ে যাওয়ার কোনো কথা ছিল না, তাই ভালোবেসেছিলাম তোমায়। এখন এগুলো কেন বলছো বুঝতে পারলাম না। অনেকদিন পর কথা বলছি তোমার সাথে। তুমি তো ব্রেকআপের সময় কিছুই বলতে দাওনি আমায়। কি বলতে দেব? আমার জন্য প্রেম ভালোবাসা নয়, আমি এখন যেমন আছি এটাই ঠিক আছি। তাহলে ভালোবেসেছিলে কেন আমায়? কেনই বা এভাবে কষ্ট দিলে আমায়? ভুল হয়েছে, আর কতবার ক্ষমা চাইবো? সব ভুলের কি আর ক্ষমা হয়? তার মানে এটার জন্য আমায় তুমি কোনোদিন ক্ষমা করবে না? আমি ক্ষমা করে দিয়েছি, ঈশ্বর তোমাকে ক্ষমা করলেই হয়। এমন কি করলাম তোমার সাথে? সম্পর্ক করেছি, তারপর বুঝলাম এসব আমার দ্বারাই হবে না, তাই সরে এসেছি। একটা মন ভাঙা আর মন্দির ভাঙা সমান, জানো তো? ক্ষমা চাইলাম তো। আচ্ছা বলো কি করতে হবে, আমি তাই করব। আমি আমার মতো করে তোমায় শিখিয়ে নেব। বুঝলাম না ঠিক, কি শিখিয়ে নেবে? কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে একটা মানুষকে আগলে রাখতে হয়।
তুমি অন্য কাউকে খুঁজে নাও আর আমাকে ক্ষমা করে দাও। এখন ঘুমাও। অন্য কাউকে নতুন করে ভালোবাসতে পারবো না, তার জন্য তোমার কাছে আসছি। আমি একবার ভুল করেছি তোমার সাথে সম্পর্কে জড়িয়ে, আর এই ভুল করার কোনো ইচ্ছে নাই। মাফ করো, গেলাম আমি। ওই শোনো, যেও না প্লিজ, শোনো। এগুলো শুনতে ইচ্ছে করে না, নিজের কাছেই খারাপ লাগে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।